হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে খুব চিন্তিত আছো, এই ভিডিওটা কেবলমাত্র সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে খুব চিন্তিত যে কিভাবে এই কয়েকটা দিন পড়াশোনা করে ভালো নম্বর পেয়ে পাস করা যাবে। ঠিক আছে, এই ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্যই। দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বুস্টার কোর্স। এই কোর্সে তোমরা কি কি পাবে, যে কোর্সটা তোমাদের ক্লাসটা স্টার্ট হচ্ছে 10 তারিখ থেকে। ঠিক আছে, অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে এবং 15 দিনে তোমাদের কোর্সটা শেষ করে দেয়া হবে। আর কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, তার জন্য তোমাদের কত টাকা ফিস দিতে হবে, সমস্তটা এখানে বুঝে নাও। তোমাদের 12টি 8 নম্বরের প্রশ্ন আলোচনা করা হবে, সঙ্গে পিডিএফ প্লাস নোট দেয়া হবে, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। অর্থাৎ এই 12টা প্রশ্ন তোমরা যদি 8 নম্বরের করে নাও, কোন প্রশ্নগুলো মানে তোমাদের করানো হবে সেটাও এখানে আমি তোমাদের বলে দেব। আগে দেখো যে কি কি করানো তোমাদের এই কোর্সটাই হবে। তারপরে প্রতিটা অধ্যায় থেকে পর্যাপ্ত পরিমাণে এসএকিউ এবং এমসিকিউ দেয়া হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অর্থাৎ যেখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই। মাত্র 15 দিনে তো নিজেকে তৈরি করে নেওয়ার এখানে তোমরা সুযোগ পাচ্ছই। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। অর্থাৎ তুমি যখন খুশি দেখার সুবিধা পাবে এতে। ঠিক আছে, প্রতিদিন দুপুর, অর্থাৎ এই 10 তারিখ থেকে যে ক্লাসটা স্টার্ট হচ্ছে, সেখানে তোমরা প্রতিদিন ভিডিওটা পাবে দুপুর 1টা পিএমে, অর্থাৎ দুপুর 1টার সময় তোমরা ভিডিওটা পাচ্ছ এবং তোমরা পিডিএফ নোটটা পাচ্ছ। তারপরে তুমি বিকালে, সন্ধে, তোমার যখন খুশি সুবিধা মতো দেখে নিতে পারবে। ঠিক আছে, আর নোটগুলো লিখে নিতে পারবে। এর জন্য দেখো, তোমাদের কেবলমাত্র দিতে হবে 400 টাকা ফিস দিতে হবে। এই কোর্সটার জন্য 400 টাকা ফিস দিয়ে অ্যাডমিশান নিতে হবে, আর কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না। এই কোর্সের ফিস কেবলমাত্র 400 টাকা। এবার কিভাবে পড়ানো হবে সেটা আলোচনায় যাওয়ার আগে, তোমরা যারা ইচ্ছুক আছো যে এই কোর্সটা নিয়ে নিজেদের চিন্তা দূর করবে, অর্থাৎ ভালো একটা নম্বর পেয়ে পাস করতে চাইছো, তোমাদের বলবো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশান কিন্তু নিয়ে নাও। এবারে দেখো, তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমাদের 1 নম্বর অধ্যায়, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই কটা অধ্যায় পরীক্ষা হচ্ছে। এবার দেখছো প্রত্যেকটা অধ্যায় থেকেই ছোট প্রশ্ন আসছে, কিন্তু প্রতিটা অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকছে না। অর্থাৎ কোন অধ্যায় থেকে ছোট প্রশ্ন, কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন, কিভাবে পড়লে তুমি ভালো নম্বর পেতে পারো, সমস্ত কিছুটাই কিন্তু এখানে তোমরা কোর্সটার মধ্যে পেয়ে যাবে। আর যেসব বড় প্রশ্নগুলো তোমাদের করানো হবে এই কোর্সটার মধ্যে, দেখে নাও সবথেকে ইম্পর্টেন্ট যেসব প্রশ্ন আছে, অর্থাৎ অধ্যায় 1 থেকে এই প্রশ্নগুলো তোমাদের করানো হবে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, অধ্যায় 5 থেকে যে বড় প্রশ্নগুলো করানো হবে, এই 3টে বড় প্রশ্ন: উদারনীতিবাদ, মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব, গান্ধীজির রাজনৈতিক দর্শন। 7 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন তোমাদের করানো হবে: প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা। তারপরে 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে 3টে প্রশ্ন করানো হবে, দেখো, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, লোকসভা রাজ্যসভার সম্পর্ক, স্পিকারের ক্ষমতা কার্যাবলী। আর 9 নম্বর অধ্যায় থেকে যে 3টে প্রশ্ন করানো হবে, দেখো, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, হাইকোর্টের গঠন কার্যাবলী আর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতেই পারছো যে এখান থেকে বড় প্রশ্ন 100% কমন পাবেই, আর ছোট প্রশ্নও তোমাদের এতটা পর্যাপ্ত পরিমাণে করানো হবে যাতে তোমরা কমন পাও। তার জন্য তোমাদের কি করতে হবে, যতটা তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও, কারণ 10 তারিখ থেকে কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আর দেরি করলে কিন্তু হবে না, আর পড়ারও টাইমও তোমরা পাবে না। ঠিক আছে, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশান নিয়ে নাও। আর তোমাদের মাথায় রাখতে হবে যে এই কোর্সটার ফিস থাকছে কেবলমাত্র 400 টাকা।
তার জন্য তোমরা সমস্ত ক্লাস, সমস্ত পিডিএফ নোট, সমস্ত জিনিসটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে। শুধু কেবলমাত্র একটু ভালো করে পড়লেই তোমরা কিন্তু ভালো ফল করতে পারো। সুতরাং আর দেরি না করে যেসব ছাত্রছাত্রীরা ইচ্ছুক আছো, অর্থাৎ যাদের এখনও সেভাবে পড়া তৈরি করা হয়নি, তোমরা অ্যাডমিশান নিয়ে নাও যতটা তাড়াতাড়ি পারো। আর পারলে অবশ্যই ভিডিওটা একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।